ফার্স্ট টাইম যাব হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আই এম ভেরি এক্সাইটেড। আমি জাস্ট বিমানটা দেখাচ্ছি। আমাদের বিমান প্রায় ছেড়ে দিয়েছে, তো যেতে যেতে আরও কিছু ইনফরমেশন শেয়ার করে রাখছি। ঢাকা থেকে সিঙ্গাপুরের যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটা, সেটা মোটামুটি দিনেও যায় রাতেও যায়, বাট ম্যাক্সিমামগুলো রাতের দিকে ছাড়ে। তো এটার ভাড়া আপনার শুরু হয় মোটামুটি 35,000 থেকে। তো যদি আপনি আগে কাটেন তাহলে কমেও পাবেন, বা পরে কাটলে বেশি হয়ে যায়। আর যদি কখনও আপনি অফারের কোনো টিকিট নিয়ে রাখেন তাহলে কিন্তু 27 থেকে 30,000 মধ্যে আপনি পেয়ে যেতে পারেন এই প্রিমিয়াম এক্সেসটা। আর আরেকটা যেটা রুট রয়েছে কুয়ালালামপুর দিয়ে, সেটা মালয়েশিয়া হয়ে সেখানে মালিন্দো এয়ারের ন্যারো বডি বোয়িংগুলো যায়, সেটাও কিন্তু শুরু হয় মোটামুটি 27-28 থেকে শুরু হয়, এবং আলটিমেটলি আপনি যদি পরে টিকিট নেন অনেকটা বেশি নিয়ে নিবে। আচ্ছা, এখন সময় প্রায় আমাদের ঢাকা থেকে 2.5 থেকে 3 ঘন্টা লাগে বিমানের সাইজ ভেদে। এটা আজকে আমাদের এয়ারবাস A330, তো এটা মোটামুটি 2.5 ঘন্টার মতো নেওয়ার কথা। এবং সেখানে নেমে আপনাকে চাঙ্গিতে নেমে আপনাকে 4 ঘন্টা থেকে শুরু করে অনেক বড় 10-12 ঘন্টারও ট্রানজিট হতে পারে আপনার ক্যারিয়ার ভেদে। এবং তারপর আপনাকে আরও প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করে কিন্তু আপনাকে বালির ডেনপাসা এয়ারপোর্টে নিয়ে যাবে। এখন আরেকটা যেটা জিনিস হচ্ছে যে আমাদের বালি থেকে পুরো জার্নিটা কিন্তু অলমোস্ট প্রায় 6 ঘন্টার কাছাকাছি। সো এটা একটা বেশ বড় জার্নি। আর ন্যারো বডির বিমানগুলো একটু নর্মালি বেশি সময় নেয়। রাতের এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। এখন আর কি, আমরা টেক অফ এনজয় করব, আবার সিঙ্গাপুর নেমে কথা হবে। থ্যাংক ইউ। আমি আপনাদেরকে মেনুটা দেখাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা মেনু। মেনু নিয়ে তো গবেষণা হতেই পারে। Let's check what should I take. ঢাকা টু সিঙ্গাপুর, এবং এখানে আছে হচ্ছে সিঙ্গাপুর টু ঢাকা, দুটো আলাদা রোজ। এবং হচ্ছে নেভারেজ একটু বলে দিই, এখানে এদিকে আউটপুটের জন্য এখানে অ্যাকোয়াম্যান হচ্ছে। আউটপুটটা কিন্তু আপনারা এখানে পাবেন, এটা না, এখানে আমি দেখিয়ে দিলাম। দেখাচ্ছে কি কি খাবার আসছে। ব্রেড, lamb curry, appetizer, and this water. It's quite good. আমরা কিন্তু প্রায় চাঙ্গি সিঙ্গাপুর এয়ারপোর্ট যেটা আছে ইন্টারন্যাশনাল, সেটা চলে আসছি। এটা অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে, তার মানে একদম পোর্টের পাশে। সেটা বিউটিফুল কিন্তু দেখতে রাতের সিঙ্গাপুর ল্যান্ডিং। তো আমরা নামবো এবং নেমে আমরা ইন্টারন্যাশনাল অ্যারাইভেলে গিয়ে দেখবো যে আমাদের বালির ফ্লাইটটা কখন। আপাতত ল্যান্ডিংটা এনজয় করি। ওটা বলেছিলাম প্রায় 2.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা অলমোস্ট সিঙ্গাপুর নেমে যাচ্ছি। তো লোকাল টাইম অলমোস্ট 6টার কাছাকাছি ভোর হয়ে আসবে। এখানে আমাদের ট্রানজিটটা আজকে বেশ বড়, প্রায় 7-8 ঘন্টার জার্নি ট্রানজিট। তো দেখি, ফার্স্ট টাইম চাঙ্গিতে নামছি। আই এম ভেরি এক্সাইটেড। অলরেডি আমরা সীমানায় চলে এসেছি। এনজয় দ্য ল্যান্ডিং।
তো অতঃপর সিঙ্গাপুর নামলাম, এখন যাব হচ্ছে বোর্ডিং গেটের দিকে। একদম সকাল হয়ে গিয়েছে, আলো এখনও ফোটে নাই, কিন্তু লোকাল টাইম প্রায় 6টার কাছাকাছি বাজার কথা। তো দেখা যাক, সামনে ডিরেকশন দেওয়া আছে, সেই রাস্তা ধরে হাঁটতে থাকি। এমনি চলে আসছি, হ্যাঁ 6টাই বাজে। সো এখান থেকে আমরা দেখবো যে আমাদের সামনের ডিরেকশন কী আছে এবং ফ্লাইট ইনফরমেশন কী। তো এই হচ্ছে সিঙ্গাপুরের এবং পৃথিবীর অন দ্য বিগেস্ট এবং সবচেয়ে বিউটিফুল এয়ারপোর্ট, চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সত্যি কথা বলতে আমি ম্যাসমারাইজ হয়ে গেছি, এত বিউটিফুল দেখতে। তো এই হচ্ছে বিশাল তার ফ্লাইট বোর্ড, যেগুলো সামনে উড়াল দিবে বা উড়াল দিচ্ছে। আর এইখানে ফ্লাইট ইনফোর একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি চাইলে আপনার পাসপোর্টটা স্ক্যান করে দিতে পারেন, অথবা আপনি আপনার ইন্টারনেট নিতে পারেন, অথবা আপনার ফ্লাইটের নাম্বারটা দিয়ে কিন্তু আপনি সামনে আপনার ফ্লাইটের তথ্যটা নিতে পারেন। দেখেন এখানে আমরা আমাদের ফ্লাইট নাম্বারটা দিচ্ছি SQ946, এবং এখনও পর্যন্ত তার কোনো খবর নাই। তো এই হচ্ছে আমাদের ফ্লাইট, যেটাতে আমরা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসলাম। ইটস এ বিগ এয়ারবাস, রিয়েলি বিউটিফুল। তো আলো ফুটে গেছে এবং দেখাচ্ছি সেই বিমান, হ্যাঁ বিগ ওয়ান, বিউটিফুল। যাই হোক, এখন আমাদের কাজ হবে আমাদের লাউঞ্জ এবং ভালো কিছু জায়গায় রেস্ট নেওয়া যায় কিনা সেটা খোঁজা, আর এয়ারপোর্টটাকে এক্সপ্লোর করা। ইটস এ বিউটিফুল এয়ারপোর্ট, ইজন্ট ইট? সো রেস্টের জায়গা পেয়েছি। এই হচ্ছে কিন্তু স্লিপিং জোন এবং স্নুজ জোন বলে, হচ্ছে খুবই সুন্দর রেস্ট নেট। এটা একটা স্লিপিং লাউঞ্জ। তো এখান থেকে আমরা বের হয়ে এখন আমাদের E28 নাম্বার গেটে যাব। আমি ইনফ্যাক্ট দেখতে পাচ্ছি সেটা E28 নাম্বার গেট। দূরে মেবি আমার ফ্লাইট দাঁড়ায় আছে ওখানে। রাস্তাটা যতদূর দেখা যাচ্ছে একদম ওই প্রান্ত পর্যন্ত কিন্তু আমাদেরকে যেতে হবে। সিঙ্গাপুরে কিন্তু অন্যান্য সব বড় বড় এয়ারপোর্টের মতো মনো রেলেরও ব্যবস্থা আছে, এবং ওই টার্মিনাল A-Bতেও ভাগ করা, মানে বেশ কিছু টার্মিনালে ভাগ করা আছে, এবং এগুলোতে কিন্তু ট্রেন আছে এদের নিজেদের, ড্রাইভার ছাড়া। ওই যে দেখা যাচ্ছে বাইরে একটা, এগুলো কিন্তু আপনাকে অন্য টার্মিনালে যেতে হলে এই ট্রেনগুলো আপনাকে নিয়ে যাবে। বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এখন কল করছে। সো মাই প্ল্যান ড্রিম লাইনার। তো আজকে ফার্স্ট টাইম ড্রিম লাইনার ট্রাভেল করবো, যাচ্ছি। But I don't want to book longer than a week because you don't like it. Yeah. So you might pick a better deal or cheaper. I was laughing like this one.
আমি একদম লাস্টে বসছি। ফানি থিং ইজ দ্যাট যে we have only 2 seats in back, so yeah, maybe একদম শেষে কিছু না কিছু নাই, শেষ বাট একদম ভালো, তাও খারাপ না, নিজেদের মনে করে। তো বলা যেতে পারে এটা একটা ড্রিম লাইনার নিয়ে রিভিউ টাইপ। আমি কখনোই এটা দেখি নাই, এর কিছু অদ্ভুত এবং অত্যাধুনিক সিস্টেম আছে এর মধ্যে। এটা আমার কাছে নতুন লেগেছে, ইটস কোয়াইট গুড। এটাকে যদি আমি চেঞ্জ করে দিই লাইক দিস, আমি রোদটা কমাতে যেতে চাই, 1 2 3 4 5, জাস্ট সি যে এটা কীভাবে ডিম হয়ে যাচ্ছে, এবং পেছনেরটা দেখেন কী অবস্থা আর আমারটা দেখেন কী অবস্থা। It is really great. Look at this. রোদ আসছে and it's dim, it's completely dim. অলরেডি আসতে আসতেই তারা হট টাওয়াল প্রোভাইড করেছে, নাইস ওয়ার্ম, আর এয়ার ডিসপ্লে ছিলই 3 হেডসেট, এবং নিচে কিন্তু ইউটিউব ছাড়াও চার্জিং পয়েন্টও আছে ল্যাপটপ। ইটস রিয়েলি গুড। এবারে Cabin crew to your takeoff stations. Ladies and gentlemen, please ensure that your seatbelt is securely fastened. Para penumpang sekalian, harap pastikan bahwa sabuk pengaman Anda telah terpasang dengan kencang dan penutup jendela Anda telah terbuka. Terima kasih. ফাইনাল রান আপ